আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। তো সায়েন্স বেকারির হায়ার ম্যাথের এমসিকিউ কোর্সের আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের অধ্যায় 2 এর এমসিকিউ গুলো সলভ করব, বীজগাণিতিক রাশির। এখান থেকে কিছু টাইপের এমসিকিউ আছে যে প্রতি বছরই আসে, এবং এই টাইপের এমসিকিউ সারা বছরই আসবে ফর শিওর। ইভেন এখানে কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জ্ঞানমূলক এবং হ্যাঁ, জ্ঞানমূলকের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হায়ার ম্যাথের যে সিকিউ এক্সামটা হবে সেগুলোর জন্য। তো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো কম গুরুত্বপূর্ণ, কোনগুলো মাস্ট বি আসবে, আমি তোমাদেরকে অবশ্যই সবগুলো জিনিস আসলে বলে দিব। তো আমরা যদি একটু দেখি আমাদের প্রথম এমসিকিউটা। দেখো, এখানে বলা আছে যে নিচের কোনটি বহুপদী। সো এই টাইপের এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে টাইপ 1 আমরা যেটা দেখতে পাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে ওয়ান অফ দা, মানে টাইপ তো আসলে ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু আমি পার্টিকুলারলি এমসিকিউটা বলে দেই। হ্যাঁ, যে এই যে নিচের কোনটি বহুপদী বা বহুপদী কোনটা, এই টাইপের এমসিকিউ তুমি অবশ্যই অবশ্যই কমন পাবা ইনশাল্লাহ। তো এইখানে আমরা বহুপদী কোনটা এটা মেজার করার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে আমাদের যে পদগুলো আছে না, এই যে পদ, এটা এক পদেরও হইতে পারে, দুই পদেরও হইতে পারে। যেমন পদ সংখ্যা বলতে আমরা কি বুঝি আসলে সেটা তোমাদেরকে আগে পরিষ্কার করে দেই আমি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পদ আছে। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স, আমি যদি ক নাম্বারেরটা হিসাব করে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এই ওয়ান বাই এক্স কে, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, এটা হবে, এটা কিন্তু দুই পদ, এই একটা পদ এই একটা পদ, প্লাস দিয়ে আরেকটা লিখলে আরেকটা পদ হইতো। সো আমাদের বহু চলক, মানে বহুপদীটা আমাদের কয়েকটা চলকের হইতে পারে। এখানে এটা এক চলকের বহুপদী, কারণ এখানে চলক কোনটা, একটাই, সেটা হচ্ছে কি এক্স। এটা একটা এক চলকের বহুপদী। পদ কয়টা, দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স ইনভার্স, ইনভার্স ওয়ান। এই যে, তাহলে যখনই আমরা ঋণাত্মক কোনো পাওয়ার পাবো সেটা বহুপদী হবে না। কারণ বহুপদী হওয়ার শর্ত হচ্ছে আমার যে ঘাত বা পাওয়ার, তাকে অবশ্যই অবশ্যই পজিটিভ বা অঋণাত্মক হইতে হবে। এক্স ইজ ইকুয়াল টু জিরো হইলেও কোনো সমস্যা নেই, কিন্তু নেগেটিভ হওয়া যাবে না। ঠিক আছে, অঋণাত্মক বলতে আমরা এটাই বুঝাই। এই যে নেগেটিভ চলে আসছে না, তাহলে আমাদের ক নাম্বার কি অ্যান্সার হবে? ক নাম্বার আমাদের অ্যান্সার হবে না। আমরা যদি খ নাম্বারে আসি, দেখো খ নাম্বার দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স। তো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার উপরে যে টু যে পাওয়ারটা আছে সেটা পজিটিভ, আবার এক্স এর উপরে কিছু নাই মানে কি ওয়ান আছে সেটাও পজিটিভ। তার মানে এখানে কিন্তু কেউ নেগেটিভ না। তার মানে আনসার হইলে এই খ নাম্বারটাই আমার আনসার হবে। এখন গ নাম্বারটা কেন হবে না, চলো সেটা চেক করে আসি। এই যে এখানে কিন্তু মাইনাস টু, দেখছো? চার নাম্বারটাতে আমার অপশনে মাইনাস টু আছে, ঋণাত্মক পাওয়ার, তাহলে এটা ভুলেও হবে না। কিন্তু এইখানে যদি আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাও হবে না। কিভাবে হবে না, দেখো, যে এক্স যদি আমরা কমন নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে থাকে এক্স মাইনাস ওয়ান। আবার এখানে যদি আমরা কমন নেই, এক্স এক্স কমন নিলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স এক্স কাটা যাবে, উপরে থাকবে এক্স মাইনাস ওয়ান। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে এভাবে লিখতে পারি। তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়ান, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল সূত্র, মানে সূত্র হইতে পারে। এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস এক্স ওয়ান কাটা, এটা হবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। অর্থাৎ এটা হবে আমার এক্স প্লাস ওয়ান ইনভার্স ওয়ান। এই যে পাওয়ার চলে আসছে মাইনাস ওয়ান, তাহলে এটাও কি হবে না, আমার বহুপদী হবে না। সেটা আমাদের অনেক আসলে ভেঙে করা লাগছে। সো আমরা বুঝতে পারলাম আমাদের খ নাম্বারটা হবে আনসার। কেন? কারণ তার যে পাওয়ার গুলো আছে সেগুলো কিন্তু আমার ঋণাত্মক না। ঠিক আছে, সেগুলো কি ধনাত্মক, এই জন্য এটা হবে আমার বহুপদী। তারপরে আসো যে বহুপদীর মুখ্য সহগ কোনটা, এই টাইপের এমসিকিউ অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমরা বই থেকে কিছু অংশ দেখে আসবো যে বইয়ের কোন জায়গা থেকে এমসিকিউ গুলো আসে। সেটা যদি আমরা একটু দেখি, দেখো যে এই জিনিসগুলো আমরা একটু শিখবো যে একটা বহুপদীর মুখ্য পদ কোনটা, মুখ্য সহগ কোনটা, ধ্রুব পদ কোনটা। ধরো এইখানে আমাদের একটা বহুপদী আছে, আমি নিজে একটা বানাই তোমাকে এখানে দেখাচ্ছি। টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন। তো দেখো এটার সাথে কি কোনো চলক আছে? সেভেনের সাথে কোনো এক্স ওয়াই জেড হাবি জাবি কিছু আছে? নাই। তাহলে এটাকে আমরা বলবো ধ্রুব পদ। কি পদ? ধ্রুব পদ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ধ্রুব পদ। এবার দেখো মাত্রা, এবার আমরা চিনবো মাত্রা। মাত্রা কি? বহুপদীর যে সর্বোচ্চ ঘাত, তাকে আমরা বলতেছি মাত্রা। তাহলে এখানে দেখো ঘাত মানে কি পাওয়ার, এখানে এক্স এর পাওয়ার কত, টু, এখানে এক্স এর পাওয়ার কত, ফাইভ, এখানে এক্স এর পাওয়ার কত, সিক্স। তাহলে হাইয়েস্ট পাওয়ার কত? হাইয়েস্ট পাওয়ার হচ্ছে গিয়ে আমার সিক্স। তার মানে আমার বহুপদীর মাত্রা হবে সিক্স, এই বহুপদীর মাত্রা হবে গিয়ে ছয়। আমাদেরকে এরকম একটা ইকুয়েশন দিয়ে বলবে এই বহুপদীটার মাত্রা কত, এই বহুপদীটার মাত্রা হবে ছয়। এবার যদি বলে যে বহুপদীটার মুখ্য পদ কোনটা, যার সাথে আমার সর্বোচ্চ ঘাতটা ছিল, কোনটার সাথে? এক্স টু দি পাওয়ার সিক্স আমার সর্বোচ্চ ঘাত ছিল না,
তাহলে এই পদটা হবে মুখ্য পদ। ঠিক আছে, এই পদটা হবে মুখ্য পদ। এবার যদি বলে মুখ্য সহগ কোনটা, এই যে x⁴ এর সাথে 2 ছিল না, তাহলে মুখ্য সহগ হবে 2। আশা করি সবগুলো জিনিস আমরা এখানে শিখতে পারলাম। আমরা কি কি শিখলাম? মাত্রা, ধ্রুবপদ, মুখ্য পদ, মুখ্য সহগ। ঠিক আছে, তো আমরা এইটা থেকে হচ্ছে গিয়ে আমরা সবগুলো একটু দেখার চেষ্টা করি। আগের এমসিকিউটার অ্যান্সারটা আমরা একটু মিলাই নেই। তো এখানে আমাদেরকে দেওয়া আছে, দেখো উল্টা করে দেওয়া আছে, যে আমাদের এখানে দেওয়া আছে 2x, তারপরে দেওয়া আছে, দুঃখিত, দেখো যে 2x তারপরে -x³ +4। তো +4 কি, আমি এখান থেকে সবগুলো তোমাকে লিখে দেখাই। ধ্রুবপদ হবে হচ্ছে গিয়ে 4, যদি -4 থাকতো ধ্রুবপদ হইতো -4। তারপর আমাদের এখানে মুখ্য পদ কোনটা হবে? মুখ্য পদ হবে সর্বোচ্চ ঘাত কার সাথে আছে? সর্বোচ্চ ঘাত আছে এই যে x⁶, তাহলে মুখ্য পদ হবে x⁶। এখন মুখ্য সহগ কে হবে? এই মুখ্য পদের যে সহগ সে হবে x⁶। এখন x⁶ এর সাথে কি কেউ আছে? কেউ নাই। যার সাথে কেউ থাকে না তার সাথে ওয়ান থাকে, কিন্তু x⁶ এর আগে -1 আছে, তার মানে মুখ্য সহগ হবে মাইনাস। কারণ এখানে তার আগে মাইনাস চিহ্ন আছে না, এই যে দেখো মাইনাস চিহ্ন। তাহলে এখানে মুখ্য পদ হবে -1, ধ্রুবপদ 4। এবার আমি যদি বলি মাত্রা কত, সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 6, তাহলে মাত্রা হবে 6। আমরা একটা এমসিকিউ থেকে সবগুলো বের করে ফেলছি। তাহলে মুখ্য সহগ চাইছে, মুখ্য সহগ কত? মুখ্য, আচ্ছা এটা মুখ্য সহগ হবে, সরি আমি এটা মুখ্য সহগ হবে, এটা হবে আমাদের মুখ্য সহগ। তো আমাদের কাছে আসলে মুখ্য সহগ চাইছে, তো আমরা জানতে পারলাম মুখ্য সহগ আসলে -1। যদি এখানে আমরা আগে যেটা বের করছিলাম, দেখো এই যে এই জায়গাটাতে, এখানে কিন্তু আমাদের মুখ্য সহগ ছিল 2। কেন? মানে x⁶ এর সাথে আমাদের ইয়ে আছে কত, সহগ আছে কত, 2। যদি এখানে একটা মাইনাস থাকতো তাহলে মুখ্য সহগ হতো -2। আশা করি এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখি যে শূন্য বহুপদীর মাত্রা কত। শূন্য বহুপদীর মাত্রা ধরো যে যার পদ নাই, তো শূন্য পদীর বহুমাত্রা যেটা হইতে পারে না। তুমি যদি একটা শূন্য লিখো এটাও তো একটা পদ হয়ে গেল, তাই না? তো এই জন্য আমরা এই শূন্য বহুপদীর মাত্রাকে বলে থাকি আসলে অসংজ্ঞায়িত। তারপরে দেখো a² + 5a - 4 বহুপদীর এর কোন মানের জন্য f(a) = 2 হবে, f(a) = 2 হবে। তো এইখানে আমাদেরকে যেটা আসলে জানার বিষয় যে f(a) আমাদের এখানে কি দেওয়া আছে, a² + 5a - 4। এখান থেকে আমি যদি এর মান দেওয়া আছে 2, তাহলে এখানে 2 হবে। আর এবার আমরা এখান থেকে মিডল টার্ম করে তারপরে আসলে আমাদেরকে কি বের করতে হবে বলতো, এর মানটা বের করতে হবে। সো 4কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে 6। এটা হবে a² + 5a। আর 6 কে যদি একবার এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে a² + 5 হবে, সরি, 5a - 6 = 0। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো আমরা যদি মিডল টার্ম করি, a² + 6a - 6 = 0। আমরা যদি এখান থেকে কমন নেই, দুইটা থেকে কি কমন যায়, এ কমন যায়, তাহলে a+6। আবার এই দুটো থেকে কি কমন যায় বলতো, কিচ্ছু কমন যায় না, -1 কমন যায়, তাহলে এখানে হবে a+6 = 0। তাহলে এখানে আসবে a+6 একবার, আর এই a আর এই 1 মিলে a-1 = 0। তাহলে আমি এখান থেকে আমরা জানি যে a+6 = 0 হইলে a হবে -6। এটা আমরা কেন লিখি, কারণ দুইটা আহ, গুণফল, দুইটা পদের গুণফল বা দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তার মানে তারা আলাদা 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 ভাবে 0 হয়। এই জন্য আমরা অথবা দিয়ে লিখি যে এটা = 0। আমার 1, তাহলে আমার a এর মান 1 হইতে হবে, অথবা a এর মান -6 হইতে হবে। যদি এইটা হয়, দুইটার একটা হয় বা দুইটাই হয়, 1 হইলে হবে, -6 হইলে হবে। যখন 1 বা -6 হবে তখন হচ্ছে আমার f(a) = 2 হবে। ঠিক আছে, তো আমার এখানে 6 আসছে না, -6 আসছে আমাদের, তো -1, আমাদের উত্তরটা আসলে উল্টা চলে আসছে। আহ আমরা কি ভুল করলাম কিনা আমি একটু চেক করি। a² + -4, তো আমি যদি 2 লিখি, এই পাশে যদি আমাদের 2 থাকে, তাহলে 6, ভুল হওয়ার কোনো সম্ভাবনা এখানে নাই। এটা অপশনে ভুল থাকতে পারে। তো আসলে আমরা 1 এবং 6 দুইটা অ্যান্সারই আমাদের হয়, তো ওকে ফাইন। এই যে ঠিক আছে, ঠিক আছে, এই যে +1 অপশন আছে, তাহলে +1 আনসার। ঠিক আছে, কারণ -6, এখানে 6 আছে, বাট আমাদের উত্তর হবে আসলে -6। তো এটার যে সত্য কিনা তার প্রমাণ হিসেবে তুমি এর মান হিসেবে 1 বসায় দেখতে পারো। এর মান যদি আমি 1 বসাই, দেখো আমি এখানে তোমাকে করে দেখাচ্ছি শুদ্ধি পরীক্ষা হিসেবে। 1² + 5 × 1 - 4, তাহলে 1+5 - 4, তাহলে 6 থেকে 4 গেলে 2 হয়। দেখছো, এর মান কিন্তু আমার 2 আসছে কখন,
যখন আমি a এর মানটা 1 বসাইছি। এরকম -6 বসাইলেও তোমার এফ অফ এর মান 2 আসবে। তো আশা করি এটা আমরা বুঝতে পারলাম। তারপরে এখানে একটা মিডল টার্ম কি দেওয়া আছে না, মুখ্য বহুপদীর মুখ্য সহগ চাইছে। তো মুখ্য সহগ আমরা বের করা শিখাইছি। এখানে সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে যে এইটা। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি মুখ্য পদ কত, বলতো মুখ্য পদ হচ্ছে আমার 3x⁴ এইটা। মুখ্য সহগ কত হবে, এই পদের আগে আমরা দেখতে পাচ্ছি মাইনাস আছে, তাহলে মুখ্য সহগ হবে -3। এই যে একটা মাইনাস আছে। আর এখানে মাত্রা কত হবে, মাত্রা হবে হচ্ছে গিয়ে 4। কেন, কারণ সর্বোচ্চ পাওয়ার হচ্ছে গিয়ে আমার 4, এই যে। তাহলে এটা মাত্রা হবে 4। আর যদি বলি ধ্রুবপদ কত, ধ্রুবপদ হচ্ছে গিয়ে 6। তো মুখ্য সহগ কত, -3। এই বহুপদীটির একটি উৎপাদক নির্ণয় করো। তো এটার একটা উৎপাদক আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এগুলো আসলে আমাদেরকে মিডল টার্ম করে বের করতে হয়। x³ + 4x² -11x -30। এগুলোকে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। x³ + 2x² 2x², 11x আছে। তো তো আসলে 30-এর সাথে মিলে গেলে 15 নিতে হবে। তো আমরা যদি এখানে একটা -4x দেই, তাহলে এখানে দিতে হবে +4x দেই, তাহলে এখানে দিতে হবে -15x। তাহলে 15x থেকে +4x গেলে আবার -11x চলে আসবে। তো এটা আমরা কেন করলাম, বেসিক্যালি এটা আমরা আসলে মিডল টার্মের জন্য, কমন নেওয়ার জন্য। তো এই দুইটা থেকে যদি আমি কমন নিতে চাই, x² কমন যাবে, x + 2। এখান থেকেও যদি আমি 2x কমন যাবে, এখানেও আসবে x + 2। এখান থেকেও আমাদের x + 2 যদি আনতে চাই, এখানে আসবে 15, -15 আসবে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এটা আসবে x + 2, আর বাকি আসবে x² + 2x -15। সেটাকে চাইলে আমরা আরো ফার্দার করতে পারি কিনা, ফার্দারও তো করতে পারবো। ওই যে 5 3 5 15, তো তো ফার্দার আর আমাদের দরকার নাই, কারণ আমাদের বলছে যে নিচের কোণ x + 2, এই যে আমাদের উত্তর পেয়ে গেছি। এই যে x + 2 একটা উৎপাদক আমরা পেয়ে গেছি, এই জন্য আমাদের আসলে আর সামনে যাওয়ার দরকার নেই। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে খ নাম্বারটা। এই কিউব মাইনাস, সেম ভাবে এটারও তোমরা উৎপাদক করে বের করবা। যে উৎপাদক করতে হবে, এটা এখানে আমাদের আসলে উৎপাদক করতে হবে। এবার বলছে যদি কিউ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 2y² + 3y² -7y + 8 হয়, তবে কিউ is2 - 1 এর মান নির্ণয় করো। তো এই ধরনের মান আসলে আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এইখানে আমরা দেওয়া আছে যে 8, তারপরে আমাদের 13 16 20। সো এটা আমাদের একটু বসায় দেখতে হবে যে -1 বসানোর পরে আমাদের মানটা কত আসে। তো আমাদের এখানে দেখো কিউ অফ ওয়াই দেওয়া আছে যেটা, সেটা একটু আমরা লিখি যে 2y³ +3y² -7y + 8। আমরা যদি এখানে কিউ অফ -1 বসাই, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে কি বলতো, 2 × -1 হোল কিউব +3 × -1² -7 × -1 +8। তাহলে একের সাথে কি, একের উপরে পাওয়ার তুমি যাই দাও না কেন সেটা 1 হবে, কিন্তু যেহেতু বিজোড় পাওয়ার ছিল, তাহলে এটা হবে 2 -1ই হবে, এটা +3। এটা যেহেতু পাওয়ার জোড়, তাই এটা +1 হয়ে যাবে, -1টা +1 হয়ে যাবে। আর এটা, এটাও মাইনাস, এটাও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কারণ মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়। তাহলে এটা হবে -2 +3, 7 8 15 হয়ে যাবে। তাহলে 18 থেকে এই দুইটা যোগ করে 18, 18 থেকে 2 গেলে 16। আমার উত্তর আসছে +16। তাহলে এটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, এগুলো খুব ইজি জিনিস। দুই চলক বিশিষ্ট বহুপদীর মাত্রা কত, মাত্রা কি হয়, সর্বোচ্চ ঘাত হয়। তো মাত্রা 3, কারণ দেখো এটা কিন্তু দুই চলক বিশিষ্ট বহুপদী। কেন, কারণ এখানে চলক দেখো একবার ওয়াই আছে, এই যে এখানে একবার এক্স আছে, একটা ওয়াই আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা দুই চলক বিশিষ্ট বহুপদী। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত কত, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তাহলে মাত্রাও হবে কত, 3। তাহলে আমার এখানে 3 হবে গিয়ে আনসার। এখানে বলছে রাশিটার উৎপাদক নিচের কোনটা, সেম ভাবে তোমরা উৎপাদক করবা। আমরা একটা করে দেখাইছি, সেগুলো হচ্ছে আমাদের বই থেকে আসে, বইয়ের বাইরে থেকে আসলে দেয়। তো সেক্ষেত্রে আমাদেরকে উৎপাদক করে বের করতে হয়। এই বলছে বহুপদীর মুখ্য সহগ কোনটা। তো মুখ্য সহগ হবে 1, কারণ এখানে দেখো x⁶, 3x⁵ -2x⁴ -5, সর্বোচ্চ পাওয়ার কই আছে, সর্বোচ্চ পাওয়ার আছে এই জায়গায়। তাহলে মাত্রা কত, মাত্রা হচ্ছে গিয়ে 6। মুখ্য পদ কোনটা, মুখ্য পদে x⁶। মুখ্য সহগ কত, x⁶ এর সাথে কিছু আছে, কিছু নাই। কিছু নাই মানে যার সাথে কেউ থাকে না তার সাথে আল্লাহ থাকে, এই যে 1 আছে। তাহলে মুখ্য পদ হবে আমার, সরি মুখ্য সহগ হবে আমার এখানে 1। সেইভাবে আমরা আসলে মুখ্য সহগগুলো নির্ণয় করবো। কোন, আমাদেরকে এখানে বলা হয়েছে কোনটি এক্স চলকের বহুপদী। তো এখানে এক্স চলকের বহুপদী হওয়ার জন্য আমরা কি জানি, এক্স এর পাওয়ারটা আমাদেরকে অবশ্যই পজিটিভ হইতে হবে। তাহলে এখানে এই যে এখানে এক্স এর পাওয়ার নেগেটিভ আসবে, এটা বোঝাই যাচ্ছে। কিভাবে নেগেটিভ আসবে দেখো,
যে 5x³ প্লাস 3/x+8, তাহলে এটা হচ্ছে 5x³। আর 3 এক্সটা যখন নিচে থাকে তখন আমরা এদেরকে কি লিখি, 1/x, এইভাবে চাইলে লিখতে পারি না জিনিসটাকে ভেঙে। আর 1/x মানে কি, x−1, এই যে নেগেটিভ চলে আসছে। তারপর দেখো এই যে এখানেও নেগেটিভ চলে আসছে, আবার এখানে x² নিচে আছে, তার মানে এটা হবে x−2। তাহলে এইটাও হবে না, এইটাও হবে না, এইটাও হবে না। এখানে x³ আছে, পাওয়ার পজিটিভ, x⁴ পজিটিভ, তার মানে এখানে ক নাম্বারটা হবে আনসার। এটা হচ্ছে আমাদের এক্স চলকের বহুপদী। তারপরে বলছে বহুপদীটার মুখ্য সহগ কত, মুখ্য সহগ হবে 2। আশা করি কারণটা তোমরা জানো, এবং এই টাইপের এমসিকিউ প্রত্যেকবার পাবা, একদম তোমার স্কুলের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, মডেল টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষা, সব জায়গায়। বলছে নিচের কোনটি এর একটা উৎপাদক হবে, পি অফ এজ ইকুয়াল টু এত হয়। সেম ভাবে আমরা আসলে উৎপাদক করে এটা দেখতে হবে যে কোনটা আমাদের একটা উৎপাদক হয়। দেখো এখানে আমরা একটা গেজ করতে পারি, আমাদের পুরো অঙ্ক করা লাগে না। মানে তোমরা বলতে পারো যে ভাই আপনি একটা করে দিয়ে বাকিগুলো বলে দিচ্ছেন, কিছু কিছু জিনিস পুরোটাই যে এখান থেকে 7a² 3 পুরোটা আসলে না তুললেও হইতো। এই দুইজনের মধ্যে কি কমন যায় বলতো? এই দুইজনের মধ্যে আমার কমন যায় হচ্ছে গিয়ে 4 কমন যায়, 4a কমন যায়। 4a কমন গেলে এখানে কি থাকে, যে এ, আচ্ছা 4a³ কমন যায়, তারপরে আমাদের আসে a+1, তাই না? তাহলে 4a³ কমন গিয়ে আমাদের এখানে আসে 4a³ a+1, তাহলে এটা হয় 4a⁴ প্লাস, আচ্ছা এখানে a+1 হবে না, সরি, এটা হবে 3 হবে এখানে। ঠিক আছে, তাহলে 3×4=12a³ এরকম একটা জিনিস আমরা পাই। তাহলে আমাদের এখানে কি আসলে 4a³ এটাকে আসলে ভাঙাইতে হবে, এটা অনেক বড় একটা উৎপাদক হবে। তো এটা আসলে তুমি আগে থেকে বুঝতে পারবা না, এটা তার একটার মধ্যে পড়ে না। তারপরে এইখান দিয়েও আসলে বুঝার কোনো অপশন আমাদের থাকে কিনা 2 এর সাথে, এটা এইদিকে আবার আরেকটা অপশন আছে লাস্টের দিক দিয়ে। তো এই 3 আর 2 এর মধ্যে যদি কমন নিতে চাও, এখানে 2a হবে, এখানে হয়তো আগেরটার সাথে মিলানোর জন্য -a আসবে, তো 3a হয়ে যাবে হিসাব করে, তাহলে -2। তাহলে এই যে আমরা এত বড় উৎপাদক না করেও কিভাবে এটা আসলে নির্ণয় করতে পারি, তো দুইটা ওয়ে থাকে। একটা হচ্ছে শুরুর দিক থেকে এরকম কমন নিয়ে, আরেকটা হচ্ছে লাস্টের দিক থেকে কমন নিয়ে। তো আমাদের এখানে শুরুর দিক দিয়ে কমন নিয়ে আমরা আসলে খুব বেশি সুবিধা করতে পারি নাই। আমরা যদি লাস্টের দিকে কমন নিতে যাই, আমরা এখানে দেখতে পাবো যে দুজনের মধ্যে থেকে 2 কমন যায়, তখন a−1 আসে। তো a−1 আমাদের অপশনে আসলে আছে, অপশন আমাদের এখানে আছে a−1, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। ঠিক আছে। তাহলে ভাই আমরা তো জানি যে ব্র্যাকেটের মধ্যে সবগুলো সেম হয়, এইখানে কেন a−1 হয় নাই? তার মানে হচ্ছে শুরুর দিকে আসলে 4a⁴ এর এখানে আমরা 4a³ নিব, বুঝছো, -4a³ নিব। এখানে ডিরেক্টলি আমি এইভাবে কমন নিতে পারবো না, তার প্রমাণ হচ্ছে আমার এই যে ছোটটা। ঠিক আছে, তো আমাদের এখানে a−1 হবে, এটা ডিরেক্টলি কমন নিতে পারবো। আমি তোমাকে একটু বুঝাই আসলে, যাতে তোমরা বুঝতে পারো যারা একটু কম বুঝো। অনেকে ভেঙে চুরে বোঝানোর কারণে বিরক্ত হয়। একবার ফ্রি ক্লাসে আমি যখন ইউটিউবে আগের ব্যাচে ক্লাস দিচ্ছিলাম, এক ছেলে লিটারলি আমাকে গালিগালাজ, যে ভাই দেখে মনে হচ্ছে আপনি 9-10-এ পড়েন, এমন ভাবে পড়াচ্ছেন। এখন কি করব, যারা কম বুঝে তাদেরকে তো আসলে ভেঙে বুঝাইতে হয়, যারা বেশি বুঝে তারা তো বুঝতেছে। তো এইখানে ব্যাপারটা এরকম হবে, 4a⁴ -4a³ আসবে। তো আমার তো আসলে +12, আমি -4 দিছি, মানে কি আমাকে 16 12a³ দিতে হবে। এবার তুমি কমন নাও, 4a যদি কমন নিলে, এবার দেখো -1 আসতেছে, দেখছো? তখন তোমার অঙ্কটা এইভাবে আসলে আগাবে। তো আমরা এইখানে শুরুতেই কমন নিয়ে বুঝতে পারি উত্তর কোনটা হবে, বা লাস্টের দিক থেকে কমন নিয়ে বুঝতে পারি। তো তোমার পুরো উৎপাদক করার আসলে সবসময় কোনো দরকার নেই। তো এখানে বলছে যে এর মান কত, তুমি একবার 1 বসায় দেখবে, একবার 0 বসায় দেখবে। তো আমাদের আসলে সরি, এক্স এর মানটা -1 বসায় দেখতে হবে, ওয়াই এর মানটা 0 বসায় দেখতে হবে। তাহলে আমরা আগে রাশিটা লিখি, q - y³ + 4x² -7xy + 2y - 3। তাহলে এইখানে আমরা যদি দেখতে পাই যে আমাদের এই যে 7x³ - y³ আছে, তাহলে এই যে এক্স এর মান আমাদেরকে কত বসাইতে বলা হয়েছে, এই যে -1 বসাইতে বলা হয়েছে। তো আমি এখানে -1 হোল কিউব বসাইলাম। ওয়াই এর মানটা আমাদেরকে 0 বসাইতে বলা হয়েছে, এই যে 0, 0 বসাইলাম। 4 আমরা লিখবো -1² -7 × -1 × 0 +2 × 0 -3। দেখো যাদের সাথে ওয়াই আছে এই রাশিগুলো আগেই হিসাবের বাইরে চলে যাবে, কারণ 0-র সাথে তুমি 1000 গুণ দিলেও সেটা 0ই হবে। ঠিক আছে, অনেক পরিষ্কার পানি, জমজম কূপের পানি, তার মধ্যে যদি তুমি এক টুকরা ময়লা ফেলো, সেই পানি আর কেউ খাবে না। কেন? কারণ সেটা ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো এরকম 0-র সাথে তুমি 1000 গুণ দিলেও সেটা 0ই হয়ে যাবে আলটিমেটলি। তো এরকম ওয়াই, হ্যাঁ খাবে, অতি আবেগী যারা আছে, তো এরকম y³ এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, এর আগেই হিসাব থেকে বাদ। তাহলে এটা হচ্ছে আমার মাইনাস থাকবে, কারণ -1 এর উপরে নেই, মানে
বিজোড় পাওয়ার আছে, কিউব আছে, তাহলে এটা ইন্টু -1 প্লাস এটা হবে +4, আর এখানে -3, তাহলে -7 +4 -3, এটা আমার চলে আসবে -6 আসলে আনসার। হ্যাঁ, এটা আমাদের -6 আসবে, কারণ এই যে -10 আর +4 আমাদের উত্তর আসলে -6। তো তোমরা নিজেরা চাইলে একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। তার পরবর্তীতে আসে যে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এটা কিভাবে নির্ণয় করবা, এই ধরনের প্রশ্ন আমাদের প্রতি বছর আসে। 5 সোমবার আমরা যতগুলো এমসিকিউ করাইছি, একটা এমসিকিউ এমন হবে না যে তুমি পরীক্ষায় কমন পাবে। এগুলোর মধ্যে থেকে মিনিমাম তুমি দুইটা শিওর কমন পাবে ইনশাল্লাহ। তাহলে এই জায়গাটাতে আমরা বসাবো তোমাদেরকে, এই যে যা যেটা দিয়ে ভাগ করবো না সেটা ইজ ইকুয়াল টু 0 লিখো, 2x + 1 ইজ ইকুয়াল টু 0 লিখো। তারপরে 2x ইজ ইকুয়াল টু 1 কে ওই পাশে পাঠায় দাও, -1, এক্স এর মান এবার 2 কে পাশে কি হবে, -1/2। এই এক্স ইজ ইকুয়াল টু -1/2 এবার তুমি এখানে বসাবা। তাহলে এখানে -1/2 হোল স্কোয়ার 3 ইন্টু -1/2 -1, তাহলে এটা আসবে 5 ইন্টু প্লাস হয়ে যাবে, কারণ জোর পাওয়ার তো স্কোয়ার তো প্লাস হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, মাইনাস এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, গুণ হয়ে দুইটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে 3/2, এটা হবে মাইনাস। তাহলে এখানে যদি আমরা করি আমরা পাবো 5/4 +3/2 -1। এবার আমরা লসাগু নিব 4, তাহলে লসাগু নিলে এখানে 5 5 এর মতো থাকবে, 2 দিয়ে 4 কে ভাগ দিলে হয় 2, সেই 2 এর সাথে 3 কে গুণ দিলে হয় 3 2 6 -1। তাহলে 5 আর 6 11, 11, 11 থেকে 1 গেলে 10, 10/4 কাটাকাটি করে আমি পাবো হচ্ছে গিয়ে 5/2। তো 5/2 কি আমাদের অপশনে আছে? 5/2 অপশনে নাই, তার মানে আমরা আসলে কোথাও না কোথাও আসলে ভুল করছি। সো এইখানে আমরা দেখি 5x² -3x এবং -1 ছিল, সবই মাইনাস ছিল। তো এখানে আমরা একটু চেক করে নিই আবার, যে 5x² 1/2, এটা প্লাস হয়ে যাবে 5/4, এটাও হবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3/2 -1। ওকে সরি, এখানে লসাগু নিলে এটা -4 হয়ে যাবে, আমি ভুল করছি, সরি। হ্যাঁ, এই যে 4 একে -4 হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের এটা 511 থেকে এটা হবে 7 হবে। হ্যাঁ, এটা তখন বিয়োগ করলে 7/4 হবে, 7/4 হবে আমাদের আনসার, এই যে এটা হবে। এটা আমি লসাগু করতে ভুল করছি। ওকে, সো এখানে আমি দুঃখিত, এটা 7/4 হবে আমাদের অ্যান্সার। তারপরে দেখো px3 + 6 স্কোয়ার -2x 6/2 দ্বারা ভাগ করলে, তাহলে কি বলছি, যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা ইজ ইকুয়াল টু 0 লিখো, x - 2 দিয়ে ভাগ করবো, এটা ইজ ইকুয়াল টু 0, x = 2। তার মানে আমি এখানে বসাবো x = 2। আমার রাশিটা কি ছিল, px3 = 6 স্কোয়ার -2ax, বলছে ভাগশেষ 6 হয়, তাহলে এর মান কত, তার মানে ইজ ইকুয়াল টু 6, তাহলে আমি এই পাশে 6 লিখলাম। ঠিক আছে, আমাকে এর মান বাইর করতে হবে, তাহলে এই পাশ থেকে যদি আমি এই পাশে 6 নিয়ে আসি, তাহলে এটা -12 হবে। 5x³ +6x², আচ্ছা আমি একটু x = যে 2 বসাইতে হয় এটা তো জানলাম। হ্যাঁ, আমরা পুরোটা মুছে দেই, x = 2 বসাইতে হবে। তারপরে বলছে p(x) আমাদের এখানে p(x³ +6x² - 2ax - 6, এবার তুমি এটা = 2 বসাও। তো এখানে অলরেডি আমাদের এখানে একটা 6 আসে, তো আমরা এখানে প্রত্যেকটা শেষে 2 বসাবো, 2³ কারণ x = 2 আসছে। ওই যে আমরা এখানে -2 দেখে এইভাবে কিভাবে বের করছি দেখাইলাম না তোমাদেরকে, x - 2 = 0, যেটা দিয়ে ভাগ করবো সেটা = 0 লিখবো, তাহলে x = 2, এই যে এটা। এবার এখানে আমরা সবার শেষে 2 বসাবো, মানে এক্স এর জায়গায় আমরা 2 বসাবো, কারণ এক্স এর মান আমার কি আসছে, 2 আসছে। তাহলে এখানে x² আছে, আমরা লিখবো 2² -2a × 2 -6। তাহলে এখানে আমার 5 ইন্টু এটা আসবে আমাদের 8 এর উপরে, 2 এর উপরে কিউব দিলে 8 হয়, 6 এর উপরে কিউব দিলে 4 হয়, 4 6 এটা, আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি, 4a - 6, আর এই পাশে আমাদের আসে 6। এই পাশে 6 কিভাবে আছে, কারণ বলছে ভাগশেষ 6 হয়, এবার আমাদেরকে বলেই দিছে যে ভাগশেষ 6 হয়, তার মানে এই পাশে এটা = 6 আসবে, এই জন্য আমরা আগে থেকে এই পাশে 6 লিখতেছি। তাহলে 5 8 40, 4 6 24, -4 -6, তাহলে 40, আর হচ্ছে গিয়ে 24 কত বলতো, 64, 64 থেকে 6 গেলে আমার হয় 58। তাহলে এই পাশে থাকলো আমার 58 -4 এ, আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই, আর মানে 58 থেকে ওই পাশে গেলে 6 থেকে মাইনাস হবে, তাহলে 6 থেকে -58 গেলে আসলে কত হয়, 58 থেকে যদি আমরা বাদ দিই -52 আসবে। তো আনসারটা আসলে আলটিমেটলি আমাদের 13 আসবে। আমি একটু দেখি, -52 আসছে ক্যালকুলেটরে,
সো -52, 52টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে দুই পাশ থেকে মাইনাস কাটা, তাহলে 4a ইজ ইকুয়াল টু 52, তাহলে a ইজ ইকুয়াল টু আমাদের আসবে 13, কারণ 4 13 52 আসে। ঠিক আছে, সেটা আমাদের 13 আনসার হবে। দেখো আমি এইটা যোগ করে আসা হচ্ছে কি আমাদের 64, 64 থেকে 6 বাদ 58, 58কে আমি ওই পাশে আনলাম, তাহলে এই পাশে আসলে হবে -58। ঠিক আছে, এই যে -58, তাহলে সেটা আলটিমেটলি হয়ে যায় -52, এই 6-এর সাথে যোগ বিয়োগ হয়ে। তারপরে আমি ভাগ করলাম, এই যে 4 ইজ ইকুয়াল টু 52, তাহলে 4 দিয়ে 52কে ভাগ করলে ইজ ইকুয়াল টু 13 চলে আসে। তারপরে দেখো এখানেও কিউ ইজ ইকুয়াল টু 1, এটা আমরা করছি অলরেডি, -1 বসাবো আমরা এক্স এর জায়গায়, যা আসে তা হবে আনসার। বলছে এক্স ইজ ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে, তো এটা আমরা একটু আগে শিখলাম যে এক্স ইজ ইকুয়াল টু 4 দ্বারা ভাগ করতে হবে, এটা ইজ ইকুয়াল আমরা 0 ধরবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 4 বসাবো আমি মান। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, পি এক্স এর ভ্যালুটা, পি এক্স এর ভ্যালুটা দেওয়া আছে 2x স্কোয়ার 9x প্লাস 6। তাহলে আমি এখানে এক্স এর উপরে বসাবো 4 হোল স্কোয়ার 9 ইন্টু 4 প্লাস 6। তাহলে এইখানে 2 4 এর উপরে স্কোয়ার দিলে হয় 16 মাইনাস 4 নং 36 প্লাস 6, তাহলে 16 দুগুণে 32 মাইনাস 36 প্লাস 6, তাহলে হবে 38 থেকে 6 গেলে হয় 2। আমার এখানে ভাগ শেষ চলে আসছে 2, উত্তর হবে আমার এখানে অপশন খ 2 নাম্বার। 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে, এটাও আই গেস আমরা একটু আগে করলাম, তাই না? হ্যাঁ, এটাও আমরা একটু আগে করছি, এটা ডবল এমসিকিউ চলে আসছে। y2 দ্বারা ভাগ করলে কত হবে, কে এর মান কত হবে, তো এই টাইপের এমসিকিউ আমরা অলরেডি একবার করছি, আমরা আরেকবার করব। তো y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, y ইজ ইকুয়াল টু 2 আসছে, তাহলে আমরা y এর মানটা 2 বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি পি অফ y ইজ ইকুয়াল টু 5y কিউব প্লাস 6y স্কোয়ার মাইনাস কে ওয়াই, আমাদেরকে এখান থেকে কে এর মান বের করতে হবে প্লাস 8। তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান এই যে 2, আমরা 2 বসাবো। 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 কে, কারণ ওয়াই এর মান 2 বসাইছি, 8। ভাগশেষ কত আসে 14, তাহলে পি ওয়াই এর জায়গায় আমরা এখানে 14 বসিয়ে দিব। তাহলে এটা 2 এর উপরে কিউব দিলে 8 আসে, তাহলে 5 8 40, আমরা একবারে বসাই। আর 2 এর উপরে স্কোয়ার দিলে হয় 4, তাহলে 4 6 24 মাইনাস 2 কে প্লাস 8, আর এই পাশে 14, তাহলে আমরা যোগ বিয়োগ করি, 64 আর যোগ 8 এটা আসবে 72, -2 কে আসবে, সরি প্লাস না, -2 কে এই পাশে থাকবে আমাদের 14। তাহলে আমরা যদি 72 ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে 14 মাইনাস 72 ইজ ইকুয়াল টু -2 কে। 72 থেকে 14 গেলে কত আসবে, আমাদের এখানে একটু দেখতে হবে আমাদের, 14 মাইনাস 72 মাইনাস 58, এটা পারবা, আমি এটা মুখে মুখে করছিলাম, জাস্ট শিওর হয়ে নিলাম। তাহলে মাইনাস দুই পাশ থেকে কাটা, তাহলে 58কে 2 দিয়ে তুমি এবার ভাগ দাও, চলে আসবে এটা আমাদের 29। 29 কি আছে অপশনে, আছে, এই যে ক নাম্বার আমাদের 29, তাহলে আনসার হবে 29। তাহলে সিমিলার টাইপের আমরা অঙ্ক আসলে পাচ্ছি, এই এই অঙ্কটা আমরা পেলাম, তবে এইখানে আমাদের কি হবে, দেওয়া আছে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এবার এক্স ইজ ইকুয়াল টু -2, তাহলে এক্স এর মান আমরা এবার কত বসাবো, -2 বসাবো। তাহলে 4 আমি এটা একবারে বসাই, -2 হোল কিউব -3 -2 হোল স্কোয়ার প্লাস 2a প্লাস 6। এর মান আমাদের কাছে জানতে চাইছে, বহুপদীর একটা উৎপাদক এক্স প্লাস 2 হলে এর মান কত হবে। তো উৎপাদক যেহেতু বলছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিব, এটা আলাদা দুনিয়ার অঙ্ক। হ্যাঁ, এটা আলাদা দুনিয়ার একটা অঙ্ক, এটা আমরা মুছিয়ে দিতে পারি চাইলে, কেন আমাদের এক্স ইজ ইকুয়াল টু 2 বসাইতে হবে, এটা আমরা বের করে ফেলছি। হ্যাঁ, এটা এভাবে না লিখেও করা যায়, তুমি যদি দেখো যে +2 তুমি বসাবা -2, তুমি যদি দেখো -2 তুমি বসাবা +2, তুমি যদি দেখো 2x প্লাস 1 তুমি বসাবা -1/2, তুমি যদি দেখো 2x মাইনাস 1 তুমি বসাবা +1/2। তারপরও যদি 4x থাকে, অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে করবো, এই জন্য আমি তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দিলাম। তো এটা যেগুলো আমরা 0 লিখবো, কারণ আমাদেরকে ভাগশেষ বলে দেয়নি। তাহলে আমরা এর মানটা পেয়ে যাবো, এটা হবে -8 হবে, গুণ হবে কিন্তু এটা 4, গুণ অবস্থায় -8 মাইনাস এটা প্লাস বা 4ই আসবে, যেহেতু ছিল 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে গুণ করলে -8, এটা 4টা -32, এটা হবে -12 প্লাস 2 প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে -44 -38, 2 ইজ ইকুয়াল টু ওই পাশে গেলে হয়ে যাবে 38, এটা -44 আর প্লাস 6 আসে কত, -38, ওই পাশে গেলে +38, তাহলে a ইজ ইকুয়াল টু চলে আসবে 19। তাহলে আমাদের 19 আছে, এই যে +19 হবে আমার আনসার। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, ধরো আমার এখানে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন, কারণ উপরের পাওয়ারটা আমার কি আছে, বড় আছে। আমরা জানি নিচেরটা হরের পাওয়ার যদি বড় থাকে, উপরেরটা যদি ছোট থাকে, এটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ।
আবার উপরেও এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার, এটাও অপ্রকৃত ভগ্নাংশ। সমান বা বড় হইতে পারবে না। উপরে কি হইতে হবে, নিচেরটা বড় হইতে হবে বা হর বড় হইতে হবে। তাহলে নিচের কোনটা অপ্রকৃত ভগ্নাংশ, যেটার নিচে পাওয়ার কম। নিচে পাওয়ার কম মানে বলতে হরের পাওয়ার কম বুঝাচ্ছি। আবার বুঝো, ধরো তোমার এখানে এক্স কিউব আছে, নিচেও এক্স কিউব আছে, তাহলে দুইটা সমান হয়ে গেল না, দুইটার মাত্রা সমান, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আবার উপরে আমার আছে এক্স কিউব, নিচে আছে এক্স স্কোয়ার, নিচেরটা ছোট না, নিচেরটা আমার বড় হইতে হবে। নিচেরটা যদি ছোট হয়ে যায় তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এই দুইটা সিচুয়েশন হচ্ছে অপ্রকৃত। আমাদের কি হইতে হবে, উপরে ছোট হইতে হবে, নিচে বড় হইতে হবে, পরে বড় হইতে হবে। এটা হচ্ছে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা যদি এখানে দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রথমটা আছে, নিচে দেখো একবার আছে এক্স প্লাস ওয়ান, একবার আছে এক্স প্লাস টু, একবার আছে এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস থ্রি। তো আমরা যদি তিনটে এক্স কে গুণ করি, নিচে আলটিমেটলি কি চলে আসবে, এক্স কিউব সামথিং আসবে না, সেটা যা আসে তাই আসুক, কিন্তু তিনটে এক্স কে গুণ করলে তো আমার এক্স কিউব আসবে। তাহলে উপরে আছে এক্স স্কোয়ার, পরে প্লাস ওয়ান থাকুক আর প্লাস যাই থাকুক, এক্স কিউব, তাহলে কি উপরে ছোট নিচে বড়, এটা নর্মাল, এটা প্রকৃত। তাহলে এক নাম্বারটা আমার প্রকৃত, এক নাম্বারটা ঠিক আছে। আবার দেখো উপরে খ নাম্বারের অপশনটা দেখো, এই যে এইটা, উপরে আছে 5x1, নিচে আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। এটাকে যদি আমি গুণ করি, এটা হবে কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স। টু এক্স দিয়ে আমার কোনো কাজ নাই, আমার কাজ হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে। তাহলে দেখো উপরে এক্স এর পাওয়ার টু, সরি নিচে এক্স এর পাওয়ার টু, উপরে কত ওয়ান। তার মানে উপরে আছে এক্স, নিচে আছে এক্স স্কোয়ার, এটাও ঠিক আছে যে নিচেরটা বড় উপরেরটা ছোট। তার মানে এটা আমার কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এবার আসো 3 নাম্বারে। 3 নাম্বারে দেখো এই যে এই অপশনটা দেখো, যে উপরে এক্স কিউব নিচে এক্স স্কোয়ার, কাম শেষ। এটা আমার অপকৃত। কেন, কারণ উপরে বড় নিচে ছোট, পরে আর কিচ্ছু দেখার দরকার নাই। একটু পুরোটা দেখে নিবা যে এটাই সর্বোচ্চ পাওয়ার কিনা, মাইন্ডেড এটাই সর্বোচ্চ পাওয়ার কিনা। ধরো তুমি ধরা খাইতা কোন জায়গায় জানো, যদি এরকম টু এক্স স্কোয়ার থাকতো আর প্লাস ওয়ান থাকতো, আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, তুমি কিন্তু শেষ। কেন, এটা প্রকৃত। কারণ তুমি এই শুরুটা দেখে, তোমাকে তো আমি মিলানো শিখাইনি, তোমাকে আমি শিখেছি হ্যাঁ শুরুর দিকে আমার সর্বোচ্চ পাওয়ার গুলো থাকে, কিন্তু যদি অঙ্কটা উল্টা করে দেয় যে সর্বোচ্চ পাওয়ারটা লাস্টের দিকে দিছে, তখন এই জন্য একটু সতর্কতার সহিত দেখবা যে উপরে আমার সর্বোচ্চ পাওয়ার কত, উপরে আমার সর্বোচ্চ পাওয়ার তিন, নিচে আমার সর্বোচ্চ পাওয়ার কত চার, তাহলে এটা প্রকৃত। কেন, কারণ নিচে বড় আছে। কিন্তু আমাদের কি এই অপশনে বাস্তবে সেটা, এই অপশনে আমার বাস্তবে সেটা না। এই অপশনে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে পুরো অঙ্কের মধ্যে আমার এক্স কিউবটা কি বলতো, সবচেয়ে এক্স এর বড় পাওয়ার কোথায়, এই যে এক্স কিউবে। আবার সবচেয়ে এই যে এখানে পরে আছে টু এক্স মাইনাস থ্রি, তো টু এক্স এ তো এক্স এর পাওয়ার ওয়ান, এটা হবে না। এক্স এর পাওয়ার সর্বোচ্চ কোন জায়গায়, এই হরের এই জায়গাটার মধ্যে, এই জায়গায়। এবার এই দুজনের মধ্যে কম্পেয়ার করো, দুই বড় ভাইয়ের মধ্যে কম্পেয়ার করো, তাহলে এখানে দেখা যাচ্ছে উপরে বড়টা আছে, এক্স কিউবটা আছে, নিচে এক্স স্কোয়ারটা আছে, কিন্তু উপরে তো বড়টা থাকা যাবে না। উপরে বড়টা থাকলেই কি সেটা অপ্রকৃত ভগ্নাংশ, এবং আমাদের কাছে এটাই জানতে চাইছে। তাহলে এটা হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আবার এখানে কেন হবে না, দেখো পুরোটা দেখো এক্স, এখানে এক্স এর পাওয়ার ওয়ান, নিচে পুরোটা দেখো এক্স স্কোয়ার, তাহলে এখানে কি বড়টা না, উপরে কি ছোটটা না, লব ছোট না, এটা কি প্রকৃত, এটা ঠিক আছে। তাহলে আমাদের অপ্রকৃত চাইছিল, আমরা অপ্রকৃত বের করে দেখাইছি। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা অবশ্যই তোমাদেরকে আবার এটা বুঝাই দিব। পি অফ এক্স ইজ ইকুয়াল টু ধনাত্মক মাত্রা বহুপদী হয়, পি এক্স কে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। ভাগশেষ হবে দেখো, কি দ্বারা ভাগ করবা, এ এক্স প্লাস বি দ্বারা। এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো, এ এক্স, বি ওই পাশে নিলে মাইনাস বি, এক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। তার মানে আমাদেরকে বসাইতে হবে পি অফ মাইনাস বি বাই এ, এটা হবে ভাগশেষ। অর্থাৎ এক্স এর জায়গায় আমরা মাইনাস বি বাই এটা বসাবো, তাহলে এটা হবে আমাদের উত্তর, ক নাম্বারটা। আশা করি আমরা বুঝতে পারলাম নিচের কোনটি প্রতিসম রাশি। এই প্রশ্ন জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট, একই সাথে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, আমাদেরকে একটু ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে। এ প্লাস বি প্লাস সি, দেখো এইখানে আমরা যেটা করবো, এটা আসলে আমাদের বইটা দিয়ে দিছে, বুঝে মজা পাবো না। ঠিক আছে, বইটাই দিয়ে দিছে, যে ধরো আচ্ছা আমি তোমাকে আসলে এই বইটা দিয়ে বুঝাই। আনসার এটাই হবে, 4 নাম্বারটা, বই তোমরা যারা পড়ছো তারা জানো। ওয়াই জেড, তুমি কি করবা জানো, যে কোনো দুইটা পদকে এক্সচেঞ্জ করে দিবা, এক্স এর জায়গায় ওয়াই কে বসাবা, ওয়াই এর জায়গায় এক্স কে বসাবা। বসানোর পরে যদি দেখো রাশি দুইটার কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এটা প্রতিসম রাশি। তাহলে চলো আমরা সেটা করি, আমরা এটা লাল কালি দিয়ে দেয়। এক্স এর জায়গায় আমি কি বসাইলাম, ওয়াই বসাইলাম, ওয়াই এর জায়গায় কি বসাইলাম, জেড বসাইলাম, সরি ওয়াই এর জায়গায় এক্স কে বসাইতে হবে। তাহলে এক্স বসাইলাম প্লাস জেড স্কোয়ার। দেখো তো এই তিনজনের মধ্যে কোনো চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জ হয়নি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস সেই সেম, এ স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার সেম।
সেম ভাবে এক্স এর জায়গায় ওয়াই বসাও, ওয়াই এর জায়গায় এক্স বসাও, এক্স ওয়াই একই কথা। ওয়াই এর জায়গায় কি বসাইছো? এক্স। জেড এর জায়গায় তো জেড এর সাথে আমাদের কোনো মারামারি নেই, প্লাস জেড এর জায়গায় কি বসাইছো? কোনো মারামারি নেই, এক্স এর জায়গায় ওয়াই বসাবা। তাহলে দেখো এখানে ছিল জেড এক্স, এই যে এখানেও এক্স জেড আছে, একই কথা। জেড এক্স যে কথা, এক্স জেডও সেই কথা। এক্স ওয়াই, এবার দেখো এক্স স্কোয়ার এখানে আছে না? এখানেও আছে। আচ্ছা, এটা একটু আমি তোমাকে বুঝাই। এইভাবে আমি তোমাকে বুঝাইলে আমি আসলে এটা যদিও সবাই বুঝো, আমি একটু ইজি করে দিই তোমাদের জন্য আরো। ধরো আমাদের এটা ছিল আমাদের মেইনটা, হ্যাঁ, এক্স স্কোয়ার, এটা আমাদের মেইন রাশি। ওয়াই এর জায়গায় আমরা এক্স কে বসাবো, এক্স এর জায়গায় ওয়াই কে, ওয়াই এর জায়গায় এক্স কে। তাহলে দেখো এক্স এর জায়গায় ওয়াই কে বসাবো ওয়াই স্কোয়ার, ওয়াই এর জায়গায় এক্স কে বসাবো, এটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার। প্লাস এটা হবে আমাদের এক্স, ওয়াই ছিল, তো এটা হবে ওয়াই, ওয়াই এর জায়গায় বসাবো এক্স। প্লাস ওয়াই এর জায়গায় এক্স, জেড এর জায়গায় জেডই বসবে, জেড এর সাথে ওয়াই। এইবার দেখো তো, উপরের এই জায়গা কি এক্স স্কোয়ার আছে? আছে। নিচের জায়গায় কি আছে? আছে। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে জেড স্কোয়ার আছে, এখানেও জেড স্কোয়ার আছে। এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই আর ওয়াই এক্স একই কথা, গুণ অবস্থায় এক্স ওয়াই একই। ওয়াই জেড, এই যে ওয়াই জেড এখানেও আছে, এখানে জেড এক্স আছে, এখানেও জেড এক্স আছে। তার মানে আমি দেখলাম এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসানোর পরে রাশি দুইটার কোনো পরিবর্তন হয় নাই, তারা সেম আছে। এরকম তুমি তিনটা পদের মধ্যে বা চলকের মধ্যে যদি দুইটা পদের মধ্যে এক্সচেঞ্জ করার পরেও রাশিটার কোনো পরিবর্তন না হয়, ওই রাশিটাকে আমরা বলি প্রতিসম রাশি। তাহলে এই রাশিটা আমাদের কি রাশি বলতো? প্রতিসম রাশি। কিন্তু আমাদের কাছে চাইছে প্রতিসম রাশি নয় কোনটা। সেম ভাবে তুমি দেখো যে এইখানে আমরা যদি দেখি যে এ প্লাস বি প্লাস সি, তুমি এর জায়গায় বি কে বসাও, বির জায়গায় এ কে বসাও, একই না? তিনটা একই, তাহলে কি এ বি সি টাও কি আমার প্রতিসম রাশি? তাহলে এটাও প্রতিসম রাশি, এটাও প্রতিসম রাশি। এবার তুমি এটাতে আসো, এ বি প্লাস বি সি প্লাস সি এ। এইখানে দেখো এর জায়গায় তুমি বি কে বসাইলা, বির জায়গায় এ কে বসাইলা, বির জায়গায় তুমি এ কে বসাইলা, সি তোর সাথে সির সাথে মারামারি নেই, বিসি। তো দেখো এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, এখানে বিসি আছে, এখানেও বিসি আছে, এখানে সি এ আছে, এখানেও সি এ আছে। তার মানে এখানেও কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাও কি আমার প্রতিসম রাশি? তাহলে প্রতিসম রাশি না কে, বাদ থাকে কে? এই একটা অটোমেটিক অ্যান্সার। তারপর আমরা একটু প্রমাণ দিয়ে দেখাই কেন আমার খ নাম্বারটাই অ্যান্সার হবে। x divided by y plus y divided by z plus z divided by x। এবার আমরা কি করব? x এর জায়গায় y কে বসাবো, y এর জায়গায় x কে বসাবো। তাহলে দেখো x এর জায়গায় আমরা y কে বসাইলাম, y এর জায়গায় x কে বসাইলাম, প্লাস y এর জায়গায় x কে বসাইলাম, z এর জায়গায় z থাকবে, z y জায়গায়। তাহলে দেখো এখানে আমার z বাই y হইছে। উপরের রাশিতে z বাই y বলতে কিছু আছে? উপরের রাশিতে z বাই y বলতে কিছু নাই। তার মানে আমার রাশি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে x বাই z আছে, উপরের রাশিতে কি x বাই z বলতে কিছু আছে? কিছু নাই। তার মানে এই রাশিটাতে x এর জায়গায় y আর y এর জায়গায় x বসাইতে গিয়ে আমার পুরো রাশিটাই পরিবর্তন হয়ে গেছে। তার মানে এটা প্রতিসম না। এই জন্য আমাদের এটা অ্যান্সার হবে। আশা করি বোঝাইতে পারলাম। তো এই ছিল তো, বইয়ের এই অংশটা আমাদের এইভাবে দেওয়া ছিল। এই যে এই অংশটা, প্রতিসম রাশি কাকে বলে সংজ্ঞা লিখবা, তারপর এরকম উদাহরণ দিয়ে বুঝাবা যে একাধিক চলক সংবলিত কোনো বীজগাণিতিক রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে রাশিটি অপরিবর্তিত থাকে। তবে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, তবে রাশিটিকে ওই চলক সমূহের প্রতিসম বা সিমেট্রিক রাশি বলা হয়ে থাকে। ঠিক আছে, সেই অপশনটা আমাদের এখানে বলে দেওয়া ছিল। এবার বলছে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? সমমাত্রিক বহুপদী বলতে তোমার ধরো এরকম একটা ইয়া আছে, ওয়াই স্কোয়ার, এটা সমমাত্রিক বহুপদী। কেন? কারণ এই দুইটা পদেরই পাওয়ার কি আমার সেম। তো এই জন্য আমরা এদেরকে বলতেছি সমমাত্রিক বহুপদী। তারপর আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই যাতে তোমরা কনফিডেন্স পাও। দেখো, কোন বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে একে সমমাত্রিক বহুপদী বলা হয়ে থাকে। তো এক্স ওয়াই চলকে দুইটা মাত্রারই আমাদের এখানে একই পদের। ঠিক আছে, তো এটা আমি তোমাদেরকে একটু ভেঙে বুঝাই দিই, তাহলে প্রতিটা অপশন বুঝাইলে আসলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রতিটা অপশন আমি তোমাদেরকে ভেঙে বুঝাই। তাহলে ক নাম্বার অপশনটা আসো, এ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস CY নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? এটা সমমাত্রিক বহুপদী না। কেন? দেখো এখানে এক্স এর পাওয়ার কত? 2, মনে রাখো। এখানে এক্স ওয়াই এর পাওয়ার কত? এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, দুইটা যোগ করলে কত হয়? 1 যোগ 1, এখানেও 2। এখানে চলক শুধু কিন্তু ওয়াই, তাহলে এটার পদ কত? এটার ঘাত কত? ওয়াই না? তাহলে এদের সবার মাত্রা কি সেম আসলো? সবার মাত্রা সেম আসে নাই, কারণ এইটার ওয়াই এর উপরে তো শুধু 1 আছে, তাহলে 1 হবে। তাহলে সবার মাত্রা কি সেম আসছে? আসে নাই। তাহলে আমার ক নাম্বারটা সমমাত্রিক বহুপদী না। এবার আসো গ নাম্বারে, এক্স স্কোয়ার
প্লাস 2bxy প্লাস cy²। এটা কি সমমাত্রিক বহুপদী? এক্স এর উপরে মাত্রা কত? 2। পাওয়ার যেহেতু 2, তাহলে আমি মাত্রাটা লিখলাম 2। বি এর উপরে ওয়াই এর উপরে একটা আছে, শুধু ওয়াই আছে, 2b, চলো ওয়াই আছে, তাহলে এখানে মাত্রা 1। আবার ওয়াই স্কোয়ারে ওয়াই 2 আছে, ওয়াই স্কোয়ার, তাহলে 2 2। তাহলে এখানে কি তিনজনেই সমান আসছে? মাত্রা সমান আসছে? আসে নাই। তাহলে এটাও আমার সমমাত্রিক বহুপদী না। প্রত্যেক পদের মাত্রা সমান হইতে হবে। আমার এখানে এই পদ আর এই পদের মাত্রা সমান, কিন্তু মাঝখানের পদের মাত্রা সমান না। এটা আমার সমমাত্রিক বহুপদী হবে না। এবার আসো খ নাম্বার অপশন, যে এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস c²। এখানে এক্স এর পাওয়ার 2, এখানেও আমার ওয়াই এর এক্স এর উপরে 1 আছে, ওয়াই এর উপরে 1 আছে, যোগ করলে হয় 2। কিন্তু সি এর সাথে c², সেটা ধ্রুবক, এখানে কোনো চলক নাই, তার মানে এখানে আসলে শূন্য মাত্রা। তাহলে তিনটা পদের মাত্রা কি সমান আসছে? আসে নাই। এবার আসলে 4 নাম্বার অপশন। 4 নাম্বার অপশন আমরা দেখতে পাচ্ছি a²x প্লাস 2abxy প্লাস c²y²। তো এইখানেও নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? a²b², ওকে ফাইন। তাহলে দেখো এইখানে আমার এটা মনে হয় ax² হইতো, তাহলে মানে হিসাবে এটাও ওকে। সরি, আমাদের গ নাম্বারটা আনসার হবে। আমি গ নাম্বারটা করতে ভুল করছি। ওকে, ওটা পরেতে যাই, কেন এইটা হবে না সেটা দেখো। এখানে আমার এক্স এর পাওয়ার 1, a² কিন্তু ধ্রুবক, চলক না, তো ওর পাওয়ার দিয়ে আমার কিছু আসে যায় না। আমি চলকের পাওয়ারের দিকে তাকাবো, চলকের কোনো পাওয়ার আছে? নাই। যার কেউ নাই, তার আল্লাহ আছে, এই জন্য 1। এখানে এক্স এর 1, ওয়াই এর 1 যোগ করে 2, আর লাস্টে ওয়াই এর এই যে ওয়াই², তাহলে এখানেও 2। আচ্ছা, প্লাস না? তাহলে দেখো 2 2 1, তিনজনের কি সমান আসছে? সমান আসে নাই। তাহলে এটাও বহুপদী না, সমমাত্রিক বহুপদী না, এটাও না। চারটাও আসেনি, কারণ আমি আসলে একটা প্রশ্ন লিখতে ভুল করছি। এটা প্রশ্ন ভুল হবে। এটা এটা বহুপদী হবে কেন? এই যে দেখো, এখানে এক্স ওয়াই আছে না, আমি শুধু ওয়াই লিখছিলাম, 2b, শুধু ওয়াই লিখছিলাম। যদি এখানে এক্স থাকে, তাহলে এটাও 1, এটাও 1, যোগ করলে কত হবে? 2 হবে, 2 হবে। তাহলে দেখো এটাও 2, এটাও 2, এটাও 2। তিনটা পদের মাত্রাই কি 2? তাহলে তিনটা পদের মাত্রাই যেহেতু সমান, এটা হবে সমমাত্রিক বহুপদী। আমার গ নাম্বারটা হবে গিয়ে আনসার। ঠিক আছে, আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তো এটা ছিল আমাদের 4 নাম্বার টাইপ। সো এটা নিচের কোনটি চক্রক্রমিক রাশি? আমরা প্রতিসম রাশিতে কি কাজটা করছি বলতো? আমরা চক্রক্রমিক রাশিতে এক্স এর জায়গায় ওয়াই কে বসাইছি, ওয়াই এর জায়গায় জেড কে বসাইছি, দুইটা চলকের মধ্যে পরিবর্তন করছি, সরি এক্স। কিন্তু এখন আমরা যেটা করব, আমরা তিনটা চলকের মধ্যে পরিবর্তন করব। কিভাবে? এক্স এর জায়গায় ওয়াই কে বসাবো, ওয়াই এর জায়গায় জেড কে বসাবো, জেড এর জায়গায় আমি এক্স কে বসাবো। বসানোর পরে যদি দেখি যে রাশিটার কোনো পরিবর্তন হয় নাই, তাহলে সেটা হবে আমার চক্রক্রমিক রাশি। তাহলে আমরা চলো সেটা করি। তো এইখানে আমরা একটু এইটা এই 4 নাম্বারটাকে করে দেখি, এটা আনসার হবে তাই মনে হচ্ছে, এই জন্য এটা করি। x² y প্লাস y²z প্লাস z²x। আমরা কি করব? এক্স এর জায়গায় ওয়াই কে বসাবো, বসাইলাম। ওয়াই এর জায়গায় জেড কে বসাবো, বসাইলাম। ওয়াই এর জায়গায় জেড কে বসাবো, বসাইলাম। জেড এর জায়গায় এক্স কে বসাবো, বসাইলাম। জেড এর জায়গায় এক্স কে বসাবো, বসাইলাম। এক্স এর জায়গায় ওয়াই কে বসাবো, বসাইলাম। এখানে আছে x²y, এখানেও আছে x²y, এখানে আছে y²z, এখানে আছে y²z, এখানে আছে z²x, এখানে আছে z²x। অথচ আমরা কিন্তু এক্স এর জায়গায় ওয়াই বসাইছি, ওয়াই এর জায়গায় জেড বসাইছি, জেড এর জায়গায় এক্স বসাইছি। তারপরেও এই রাশি দুইটার মধ্যে এই রাশিটার কোনো পরিবর্তন হয় নাই, যা ছিল তাই আছে। এই দুইটাই কি সেম। তার মানে এটাই হবে আমার চক্রক্রমিক রাশি। যখন আমি তিনটা চলকের পরিবর্তন ঘটাবো কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না, সেটাই আমার চক্রক্রমিক রাশি। এবার আসো কেন আমার ক নাম্বারটা আনসার হবে না, সেটা আমরা একটু দেখাই। p² - q² + r²। এখানে আমরা কি করব? পি এর জায়গায় কিউ বসাবো, কিউর জায়গায় আর বসাবো, আর এর জায়গায় পি বসাবো। তাহলে পির জায়গায় কিউ বসাইলে q² মাইনাস কিউর জায়গায় আর বসাইলে r² প্লাস আর এর জায়গায় পি বসাইলে p²। তাহলে তুমি বলতে পারো যে ভাই সব তো সেমই আছে, এই যে p² আছে, q² আছে, সব সেম নাই? এই যে চিহ্নটা হচ্ছে তোমাকে ধরা দিয়ে দিছে। তোমার এখানে ছিল -q², বা তোমার এখানে তো +q²। -q² আর +q² কি সেম? সেম না। তাহলে তোমার উত্তরটা এখানেই ধরা। তোমার এখানে ছিল +r², বা তোমার এখানে -r², রাশি চেঞ্জ হয়ে গেছে না? যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাই ক নাম্বারটা আমার চক্রক্রমিক রাশি হবে না। তো নিচের কোনটা চক্রক্রমিক রাশি হবে? গ নাম্বারটা। দেখে বোঝা যাচ্ছিল, তাই আমি একটু করে শিওর হয়ে নিচ্ছি। এবার আসো নিচের কোনটি প্রতিসম রাশি? দেখে বোঝা যাচ্ছে খ নাম্বারটা। তারপর আমরা একটু খ নাম্বারটা করে দেখি, তোমাদেরকে দেখাই যে কেন খ নাম্বারটা হবে। তারপর আমরা দেখাবো তোমাদেরকে গ নাম্বারটা। চিহ্ন যেহেতু মাইনাস, চেঞ্জ হবে, ঠিক আছে? এই যে মাইনাস এখানেও আছে, এখানেও আছে, এখানেও মাইনাস আছে, তার মানে তুমি চোখ বন্ধ করে আসলে খ নাম্বারটাই আনসার বসাইতে পারো।
তারপরে তুমি এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসাই দেখো, ওয়াই এক্স প্লাস এক্স জেড, আবার জেড এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাবো, বসাইছি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই যে জেড এক্স একই আছে, তার মানে প্রতিসম রাশি হবে খ নাম্বারটা। নিচের কোনটি প্রতিসম রাশি? এখানে মাইনাস আছে, তাহলে এটা হবে না। এখানে মাইনাস আছে, এটা হবে না। ক আর গ এর মধ্যে একটা ফাইট হইতে পারে। ক নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস সি, গ নম্বরে আছে হচ্ছে কি আমার এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। যদিও আমরা জানি যে আমাদের গ নাম্বারটা আনসার হবে, যেটা আমরা আগে বারবার দেখে আসছি, যে অপশনটা অনেক ফেমাস এবং এটাই বারবার আসে। তো এখানে তুমি যদি এ এর জায়গায় বি আনো তাহলে কি হবে, বি স্কোয়ার, বি জায়গায় এ আনলে তাহলে এটা এ। তাহলে দেখো এখানে কি শুধু এ আছে? শুধু এ নাই, কিন্তু তোমার এখানে শুধু এ আছে। তোমার এখানে কি বি স্কোয়ার আছে? নাই, কিন্তু এখানে কিন্তু বি স্কোয়ার আছে। তার মানে কি রাশি চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমার এটা হবে না। নিচের কোনটি সমমাত্রিক রাশি? তো সমমাত্রিক রাশি এখানে কোনটা? এ কিউব এ বি বি কিউব, এই যে এইটা সমমাত্রিক রাশি, গ নাম্বারটা। কেন? এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। দেখো এখানে মাত্রা কত? 3। এখানে এ এর 2 আর বি এর 1 যোগ করলে 3, আবার বি কিউবের 3, তিনটাই সমান, তাই এখানে তিনটা পদের মাত্রাই সমান, তাই এটাকে আমরা বলতেছি সমমাত্রিক রাশি। এখানে দেখো এইটার 3, কিন্তু এ বির এক এক করে এটা 2, তাই এটা 3, 3 2 3, তিনটা সমান হয় নাই। আবার এখানে ক নাম্বারটাতে দেখো 3 3 4, এই গ নাম্বারটাতে দেখো 3 3 5, এই জন্য সমান না, কিন্তু এটা 3 3 3 ট্রিপল থ্রি, মানে সমান। সোজা কথা, তিনটা পদে নিচের কোনটি চক্রক্রমিক রাশি? আমরা জানি আনসার। আচ্ছা, খ আর গ এর মধ্যে একটা ফাইট হবে, সো এটা আসলে একটু করে দেখতে হবে, ঠিক আছে। গ নাম্বারটাই অ্যান্সার হবে, বোঝা যাচ্ছে কি? এদের মধ্যে মাইনাস আছে, তো তো ক আর ঘ হচ্ছে কি হবে না। আর এদের মধ্যে যে গ নাম্বারটা হবে এটা আমি বুঝছি, এক্স স্কোয়ার ওয়াই মাস শুরুটার উপরে স্কোয়ার হয়, একটা সিমেট্রি আছে। তো ওইটা দেখে আসলে আমি বুঝছি যে গ নাম্বারটাই হবে। তারপরে তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ, যে কি করবা। একবার হচ্ছে এর জায়গায়, খ নাম্বারের জন্য এর জায়গায় বি কে বসাবা, বির জায়গায় সি কে বসাবা, সির জায়গায় এ কে বসাবা। চলো আমরা দেখি তাহলে। এর জায়গায় যদি আমি আমার মেইন রাশি হচ্ছে গিয়ে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। তো আমি যদি এর জায়গায় বি বসাই, বি স্কোয়ার, বির জায়গায় এ, সরি বির জায়গায় সি, বির জায়গায়, এর জায়গায় বি, বির জায়গায় সি, সির জায়গায়, ঠিক আছে। এর জায়গায় বি, বির জায়গায় সি, এর জায়গায় বি, বির জায়গায় সি, বির জায়গায় সি, সির জায়গায় এ। তাহলে সি স্কোয়ার এ, দেখো এখানে সি স্কোয়ার এ এসে আমার এখানে একটা জায়গায় তো সি স্কোয়ার এ নাই, তার মানে আমার রাশি কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার খ নাম্বারটা হবে না, যে বাদ আছে সে হবে। আর ওরা তো হিসাব করার আগেই বাদ, কেন ওদের মধ্যে মাইনাস আছে। মাইনাস থাকলে সবার মধ্যে মাইনাস থাকতে হবে, এটা হচ্ছে গিয়ে কথা। তো একটু চেক করে নিবা। সমমাত্রিক বহুপদী কোনটি? আমরা ক নাম্বারটা চেক করি, 2 1 0, 2 1 2, এটা দুইটার একটাও না। খ নাম্বার আছে 3 2 1 3 3 3 3, এটা কিভাবে 3 3 4 নাম্বারটা দেখো, আমি তোমাকে দেখাই। এখানে আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তাহলে এখানে এটা 3, এক্স স্কোয়ারের 2 আর ওয়াই এর 1, তাহলে এটাও 3, এক্স এর 1 আর ওয়াই এর 2, তাহলে যোগ করে 3 আর ওয়াই এর 3, তাহলে সবার মাত্রা কি সমান না? তাহলে এটা হচ্ছে কি আমাদের সমমাত্রিক বহুপদী। টাইপ 5 এ প্লাস বি প্লাস সি যেগুলো 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান নির্ণয় করো। তো এটা মান নির্ণয় করে দেখবে এটা 3bc আসে, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে একটা সূত্র আছে তোমাদের, ওই সূত্রটা দিয়ে আসলে করে তোমাদের এটা দেখতে হবে। দেখো আগেরটা আর এটা পিটি সেম। আগেরটা কি ছিল বলতো? আগেরটা ছিল এরকম যে আমাদের এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে আমার এ কিউব বে কিউব আর সি কিউব, ঠিক আছে, এ কিউব বে কিউব আর সি কিউবের মান কত, এ কিউব বি কিউব আর সি কিউবের মান কত। তো ওটা আমি বলছিলাম যে 3bc হবে। এটা আসলে আমরা বেসিক্যালি কিভাবে বের করছি, এটা যে সেম সেটা আগে প্রমাণ করে দেখাই। এখানে বলছে এক্স মাইনাস দিছে, কারণ তুমি যদি মাইনাস সরাও তাহলে এটা কি হয়, মাইনাস ওয়াই মাইনাস জেড। তো তুমি যদি মাইনাস ওয়াই আর মাইনাস জেড কে এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, মাইনাস ওয়াই এই পাশে এসে প্লাস, মাইনাস জেড এই পাশে এসে প্লাস ইজ ইকুয়াল টু 0 বলে। এবার তোমাকে বলতে হবে যে এক্স কিউব ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান কত। তাহলে এটা হবে কি বলতো, এটা হবে আমাদের থ্রি এক্স 3xyz। এখন এটা আমরা আসলে কিভাবে বের করি? দেখো আমাদের এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জেডটাকে ওই পাশে নিয়ে আমরা এটাকে জেড ধরে নিতে পারি।
এই পাশে আমরা কিউব করতে পারি উভয় পাশে, ঠিক আছে, কিউব করতে পারি, তারপরে এখানে সূত্র ভাঙাবা, দেখবা যে আলটিমেট কি সূত্র ভাঙালে কি আসবে বলো তো, এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3ab ইন্টু, আচ্ছা মানে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই জেড, এক্স প্লাস জেড এক্স ওয়াই, এরকম, ঠিক আছে, এক্স ওয়াই, তারপরে হচ্ছে তুমি এটা পাবা আর কি। তো তখন তোমার এই জিনিসটা আসবে, তখন তুমি এখানে মান বসাবা এক্স প্লাস ওয়াই এর, যে মাইনাস মাইনাস জেডটা বসাবা, বসানোর পর উত্তর আসবে। আবার এটার যে আলাদা একটা সূত্র আছে কিউবের তোমাদের বইয়ে, সেই সূত্রটা অ্যাপ্লাই করলে তুমি সেম জিনিসটা পাবা। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের এখানে 3xyz বলো আর 3abc বলো, এই জিনিসটা হচ্ছে কি আসে আর কি। এগুলাও সেম, এ মাইনাস বি আর হচ্ছে বি মাইনাস সি দেওয়া আছে। তো তুমি এখানে সিটাকে এক পাশে নিয়ে এসো, মাইনাস সি ছিল ওই পাশে আসলে প্লাস সি, আর মাইনাস বি ছিল ওই পাশে গেলে বি প্লাস বি, অর্থাৎ এ প্লাস সি ইজ ইকুয়াল টু আমার হবে 2b। এবার ওই পাশে গেলে তুমি কি করবা, এ কিউব মাইনাস 8b কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই 3abc। এবার উপরে তুমি দেখো এই এ কিউব এ সির তোমার একটা সূত্র আছে না, তাহলে এ কিউব আর সি কিউবের সূত্র তোমাকে আসলে ভাঙাইতে হবে, ঠিক আছে, এ কিউব আর সি কিউবকে একসাথে আনো, তারপরে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভাঙাও, বসায় মান বসাও, বসানোর পরে দেখো কাটাকাটি করো, মান টান বসায় যে উত্তর কি আসে। এটা বরং একটু কম আসে। আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করো টাইপ 6। তো আংশিক ভগ্নাংশ পুরো জিনিসটাই হচ্ছে আমাদের কিসের বলতো, আংশিক ভগ্নাংশ পুরো জিনিসটাই হচ্ছে আমাদের সিকিউর জন্য। তো তোমরা যারা আমাদের হায়ার ম্যাথের আলাদা কোর্সে ভর্তি হবা, সেখানে তো অবশ্যই তোমাদেরকে আংশিক ভগ্নাংশ শিখাবো। তো আংশিক ভগ্নাংশ যেহেতু অনেক বড় করে করতে হয়, ক্লাস অনেক বড় হবে, আই হোপ তোমরা আংশিক ভগ্নাংশ পারো, এবং তোমাদের পরীক্ষায় যেগুলো দিবে সেগুলো খুবই ইজি ইজি হবে। আংশিক ভগ্নাংশ মোটামুটি 5টা টাইপ আছে, 5 ধরনের থাকলে তোমাকে 5 স্ট্র্যাটেজিতে আসলে আগাইতে হয়, ঠিক আছে, তো ওটা আশা করি তোমরা জানো। তো পরেরগুলো আমাদের সবই আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ করে আসলে আমাদেরকে এই উত্তরগুলো বের করতে হবে। তো মোটামুটি একটা টাইপ খুব কমন, তোমরা এখানে দেখতে পাচ্ছ বোর্ডে যে টাইপটা বেশি আসে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, উপরে যাই থাকে থাকুক না কেন, অর্থাৎ আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে সূত্র ভাঙানো যায়, হ্যাঁ। তো এই টাইপ গুলো তোমরা একটু ভালোভাবে সলভ করবে। এই যে দেখো প্রত্যেকটা টাইপ সিমিলার, এখানে 16কে তুমি চাইলে 4 স্কোয়ার লিখতে পারো, আবার এখানে দেখো 9কে তুমি চাইলে 3 স্কোয়ার লিখতে পারো, যেটা আমি এখানে দেখালাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মতো করে আসে। তারপর এখানে এক্স স্কোয়ার মাইনাস 4কে চাইলে তুমি 2 স্কোয়ার লিখতে পারো। সরি, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের সবগুলো সেম টাইপের, এটা একটু ডিফারেন্ট টাইপের আসছে। So, এগুলো হচ্ছে আমাদের মোটামুটি, তো এগুলো হচ্ছে আমাদের টাইপ 7 বহুপদী। তুমি যা করছো তাই এতক্ষণ ধরে, সেগুলো হচ্ছে 2-3 বার করে করতে হবে। বহুপদীতে আমাদের একটু টাইম বেশি লাগে, কারণ প্রতিটা অপশন চেক করার প্রয়োজন পড়ে, এটা নর্মাল বীজগণিত জেনারেল ম্যাথের। তো ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম ক্লাসটা। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমি ওয়েলকাম করব। তো ক্লাস সংক্রান্ত যে কোনো কমপ্লেইন বা তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা কোনো টাইপ, তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাবা, ইনবক্সে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।